থেকে স্কুইড ড্রাই, ফুল ড্রাই না, হালকা একটু যে আমাদের নোনা ইলিশের মতো। সো ফাইনালি আমাকে দিল এই হচ্ছে গিয়ে 1 কেজির একটা মাছ অলমোস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রঙিন যাত্রায়, যেখানে প্রতিটি মুহূর্ত ভরা আছে অ্যাডভেঞ্চার আর মজা উত্তেজনায়। সাগর, পাহাড় আর রঙিন শহরের দেশে আমি এখন থাইল্যান্ডে এসে আমরা নামলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। তারপরে ওখান থেকে চলে আসছি হচ্ছে গিয়ে পাতায়াতে ডিরেক্টলি 2 ঘন্টা বাস জার্নি করে। তারপরে আমরা চলে আসছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা ছিল জ্যান্ড মোরাদা। সো এটা একদম ঠিক পাতায়া বিচ এবং সামনে সমুদ্র পোর্ট। রাত হয়ে গেছে যেহেতু, কালকে আপনাদেরকে আবার ভিউ দিব। এখন আপনাদেরকে রুম ট্যুরটা দিই। আমাদের রুম নাম্বার ছিল 3802। সো এখন হচ্ছে কি আমরা এখান থেকে আমার রুম ট্যুরটা আপনাদের কাছে একটু দিই। এই হচ্ছে কি আমাদের রুমে ঢুকতেই ফার্স্টেই হচ্ছে কি হাতের লেফটে ওয়াশরুমটা, দিক দিয়ে হচ্ছে গিয়ে বেসিন, হাই কমোড, আর এইখানে হচ্ছে গিয়ে শাওয়ার আছে। হট শাওয়ার থেকে আমরা কুল শাওয়ার সব কিছুই আছে। সো এদিকে বেসিনের সাথে সাথে আছে হচ্ছে গিয়ে টুথপেস্ট, সোপ, এগুলো সব কিছু। আর এদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে চা, কফি, ডেইলি হচ্ছে গিয়ে পানি দিবে, এগুলো আছে। আর এইখানটার মধ্যে আছে হচ্ছে গিয়ে লকার, আর হচ্ছে কি নিচে স্লিপার দেওয়া, আর এখানে একটা ছোট্ট একটা ফ্রিজ আছে। আর এইখানে একটা ড্রেস দেওয়া আছে, হয়তো বা গাউন টাইপের কিছু। তো এদিক দিয়ে আমাদের লাগেজ অলরেডি আমরা রেখে নিয়েছি। আর এই সাইডে হচ্ছে কি আমাদের কিং সাইজ বেড। এই হচ্ছে কি আমাদের কিং সাইজ বেডটা, এবং মাথার উপর দিয়ে সুন্দর 3টা সিনারি দেওয়া আছে। সাইডে একটা সুন্দর লাইট, আর এই সাইডে একটা মোটামুটি 40 ইঞ্চের একটা এলজি টিভি দেওয়া আছে। এদিকে রিসেপশনে কল দেওয়ার জন্য ইন্টারকম, আর এদিকে একটা গ্লাস অনেক বড়। সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে গিয়ে আমাদের এই সাইডটা, যেটা হচ্ছে গিয়ে এইভাবে গেলেই সামনেই হচ্ছে গিয়ে পুরো বিচ। আমরা একদম, আমার রিকোয়ারমেন্ট ছিল একদম টপে, তাই হচ্ছে কি আমরা এখন আসি মোটামুটি 8তলার উপরে আছি। এই হচ্ছে গিয়ে পুরা বিচটা, এদিক দিয়ে সামনে পুরোটা সমুদ্র, খুবই সুন্দর বাতাস এই সাইডটায়। আমরা একটু পাতায়া সিটির থেকে একটু সাইডে চলে আসছি, লাইক কক্সবাজারের ইনানি রোড টাইপের। সো এটার নিচে হচ্ছে গিয়ে আমাদের হোটেলের প্রাইভেট সুইমিং পুল। এটা সকাল 7টার থেকে রাত 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, এবং নিচে রেস্টুরেন্ট আছে ওদের। ওই সাইডে আরেকটা আছে, ওইটা হচ্ছে গিয়ে আরেকটা হোটেলের সুইমিং পুল। সো আমাদেরটি আমরা দেখিয়ে দিক দিয়ে, খুবই সুন্দর এই রুমের এটা ভিউটা। অ্যাকচুয়ালি সামনে পুরো বিচ, সবাই বসে আছে, চিল করতেছে, এই যে রোড দিয়ে গাড়ি যাচ্ছে। তো আসছি আমরা একটু আগেই। সো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পরে নিচে যাব, হয়তো বা একটু খাওয়া দাওয়া করতে। সারাদিনে কিছু খাওয়া দাওয়া হয়নি। সো সাথেই থাকেন, আমাদের থাইল্যান্ডের পাতায়াতে আমরা এই ট্যুরে কী কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পাতায়া বিচে হচ্ছে গিয়ে আমরা এখন আসি, এই হচ্ছে গিয়ে আমাদের হোটেল এটা। তো আমরা বাইরে বেরোইছি, বেরোয় দেখলাম বিচের এখানে একটা লোক এভাবে বিক্রি করতেছে হচ্ছে কি স্কুইড ড্রাই, ফুল ড্রাই না, হালকা একটু যে আমাদের নোনা ইলিশের মতো, ওইভাবে করে রাখছে, এইভাবে ঝুলায় ও সেল করে। ইলিশটা সেল করতেছে হচ্ছে গিয়ে এইভাবে কয়লার উপরে দিয়ে, যে আমি নিছি, ও আমাকে এখানে 4টা দিছে, 7টা বিক্রি করতেছে হচ্ছে কি ও 100 বাতে। তো আমি ট্রাই করার জন্য বললাম যে কমায় দাও আমাকে, তো আমাকে হচ্ছে গিয়ে 4টা দিল 50 বাতে। সো একটু দামাদামি করে নিছি, দামাদামি না করলে ওরা আর কি যে দাম বলে সেই দামে হয় না, আপনি দামাদামি করতে পারবেন। সেই হচ্ছে গিয়ে পাতায়া বিচের এক সাইডের একাংশ, যে এই সাইডে সব রেস্টুরেন্টগুলো আছে। এই বিচে সবাই চিল করতেছে, এই জায়গাটার মধ্যে বসে আছে, বসে যে যার মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এখানে এই যে চেয়ারগুলো আছে, চেয়ারগুলোর মধ্যে বসলে 50 বাতে হচ্ছে গিয়ে করে যে বসে আছে। সবচেয়ে মজার কথা হচ্ছে গিয়ে আমি কোথা থেকে আসছি আমাকে জিজ্ঞেস করছিল, পড়ার পরে এখনও হচ্ছে গিয়ে গান বাজাচ্ছে, আমাদের দেশের গান। হচ্ছে গিয়ে গান বাজাচ্ছে এখানে, আমাদের দেশের গান।
তো অনেক চালাক এই লোকগুলো, হচ্ছে গিয়ে কীভাবে আপনাদেরকে বিনোদন করতে হবে সেটা ওরা খুব ভালো মতোই জানে। সেই হচ্ছে গিয়ে পাতায়া বিচের ভাইবস। সেই হ্যালো। তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে কয়লাতে একটুখানি বারবিকিউ করার পরে ও আবার হচ্ছে গিয়ে এটারে এইভাবে আপ ডাউন করতেছে, আপ ডাউন করে তারপর হচ্ছে গিয়ে আবার এখানে এটা আবার দিচ্ছে, দিয়ে এটাকে ফ্রাই করবে আবার। ওকে, মমতাজের গান ছেড়ে দিচ্ছে আমার জন্য। এই হচ্ছে গিয়ে আবার দিয়ে ওইটাকে দিল কয়লার নিচে, নিচে হচ্ছে কয়লা বার্ন হচ্ছে, একটু শুটকি শুটকি স্মেল, ট্রাই করে দেখি আর কি, একটু ডিফারেন্ট কিছু। সেইটাই হচ্ছে গিয়ে একটু লোকাল ভাইবস, যেগুলো লোকাল ফুড সেইটাই হচ্ছে গিয়ে এখানে। সো ফাইনালি আমাকে দিল এই হচ্ছে গিয়ে ড্রাই স্কুইডটা। ওর বাংলা গানের দিক দিয়ে চলেই যাচ্ছে। এই হচ্ছে গিয়ে আমার রেডি করে দিল, ট্রাই করে দেখি এটা টেস্ট কীরকম, পরে আপনাদের সাথে আবার শেয়ার করবেন টেস্ট কেমন ছিল। আজকের রাতের বেলার ডিনার, সি ফুড ফ্রাইড রাইস, এটা হচ্ছে টুনা সালাদ মিক্স করে নিছি, আর সি বাজ আসতেছে একটু পরে। চলে আসলো আমাদের হচ্ছে গিয়ে সি বাজ স্টিমড, পুরাপুরি 1 কেজির একটা মাছ অলমোস্ট। এখানে রেড স্ন্যাপার কোথাও খুঁজে পেলাম না, রেড স্ন্যাপার, হোয়াইট স্ন্যাপার। সো এটা হচ্ছে কি আমাদের সি বাজ আজকে রাতের ডিনার। সাথে হচ্ছে কি সি ফুড ফ্রাইড রাইস, এটার সাথে আবার এদিকে স্যুপও দিয়ে দিচ্ছি একটুখানি শেষ হয়ে গেলে। আর এটা তো ছিল হচ্ছে কি আমাদের সালাদ। সো এনজয় করতেছি। এটা অলরেডি নিচে আগুন ধরাই দিচ্ছে এবং উপর দিয়ে এটা বয়েল হইতেছে। রাইস টেস্ট ভালোই লাগতেছে, এখনও ফিশটা টেস্ট করি নাই। সালাদটাও ভালো ছিল, এটাও খেয়ে দেখতেছি ভালো আছে। সো এনজয় করি ফুডটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলের ভিউ ছিল এরকম। এই আমাদের বেডের থেকেই ডিরেক্ট আমরা এরকম সমুদ্র দেখতে পারতাম। তো এই দিক থেকে আজকে আমরা এই হোটেল থেকে বিদায় নিব। সেই যে নিচে সুন্দর সুইমিং পুল আছে এই হোটেলের, একটা সুন্দর সুইমিং পুল, তারপরে রোড, তারপরে একটু স্যান্ডি বিচ, এরপরে হচ্ছে পুরোটা সমুদ্র, পুরোটা এদিক দিয়ে সমুদ্র। তো আমরা এই হোটেলটার মধ্যে থেকে ভালো এনজয় করছি। কথা হচ্ছে কি এটা আমার রিকোয়ারমেন্টের মধ্যে ছিল, হচ্ছে আমি টপ ফ্লোর চাচ্ছি, প্লাস হচ্ছে কি কোয়াইট রুম, এর জন্য একদম কোনার একটা রুম আমাকে দেওয়া হয়েছিল এবং 8 ফ্লোর ওদের হাইয়েস্ট, এটার মধ্যে আমি ছিলাম। তো এখান থেকে আশেপাশে ঘুরলাম ভালোই। এই হোটেলের যে জিনিসগুলো ভালো মন্দ কিছু ছিল সেগুলি হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। সেটা হচ্ছে আমার ওদের পানির কোয়ালিটি যেটা শাওয়ারের জন্য, সেটা আমাদের বেশি একটা ভালো লাগে নাই। প্লাস হচ্ছে গিয়ে পানির থেকে কিছু পানির পোকাও দেখতে পাইছি আমি। সো এটা আনএক্সপেক্টেড ছিল। এছাড়া ওভারঅল সার্ভিস ভালো আছে, রুম সার্ভিস ওরা ভালোই রুম সার্ভিস প্রোভাইড করছে আমাদেরকে। সো হোটেলের রিসেপশন ছিল এটা, এদিক দিয়ে সুন্দর মতো সাজানো আছে জায়গাগুলো। আর এদিক দিয়ে ওদের একটা রেস্টুরেন্ট আছে, হচ্ছে গিয়ে প্লাদাও। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ভাইবস। এখানে পিৎজা, কফি, ড্রিঙ্ক সবই সেল করে ওরা। এই হচ্ছে গিয়ে হোটেলটার ভিতরে যে রেস্টুরেন্ট আর কি, রেস্টুরেন্টের ভিতরে সিটিং পজিশন সুন্দর করে করা হয়েছে। এদিক কিচেন, এই হচ্ছে গিয়ে আরও সিটিং পজিশন, এখান থেকেও ডিরেক্ট বাইরে দেখা যায়। এখানে বসে হচ্ছে কি পুরো সমুদ্রের ভিউটা এনজয় করা যাবে। সব পুলের সাইডে যাই, চলেন দেখাই আপনাদের। সামনে সুইমিং পুল, তারপরেই হচ্ছে গিয়ে পুরা বিচ, পুরোটা হচ্ছে গিয়ে বিচ সামনে এবং একদম বিচের কাছে সুইমিং পুলটা। তো খুবই সুন্দর প্লেসটা। হোটেলটা থেকে আমরা ভালোই এনজয় করলাম। সুইমিং পুলে তো নামি নেই, কাজ হচ্ছে গিয়ে গরম ছিল মারাত্মক লেভেলের, আর সানবার্ন হতে যাচ্ছিলাম না এর জন্য। বাট এই যে সুইমিং পুলটা মোটামুটি বড়, সামনেই ক্যাফে। এই যে আমাদের পুরা হোটেলের ভিউটা, আমরা ছিলাম এই কোনাটায়, এইখানটায়।
তো এখানে বসে হ্যাং আউট করা যায়, খুব চিলিং একটা ভাইবসে। এই যে সুন্দর গাছপালা দিয়েই করা, সাইডে রোড, খুব সুন্দর একটা প্লেসে আমরা থাকলাম আলহামদুলিল্লাহ। সো অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে হচ্ছে কি আমার কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পাতায়াত থেকে বিদায় জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম।